আজকে আমি রান্না করব মেথি শাক। মেথি শাকগুলো ধুয়ে নিয়েছি, এগুলো খুব বারিক করে এটা কেটে নেব, মানে মিহি মিহি করে। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো বড় নিয়েছি, বীজ ফেলে দিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা, তিল 1 চামচ, মগজ নিয়েছি 1 চামচ, একটু বেশি হবে। আর এখানে বাদাম, 4-5টা কাজু, ছোলার ডাল, বিউলির ডাল, এগুলো সব আমি ভেজে নেব। শুকনো খোলায় এগুলো ভেজে নেব। আমি অল্প করে একটু ভাজা ছোলা নিয়ে নিলাম, এর সঙ্গে আমি ভেজে নেব। এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো এই সব কিছুর সাথে আমি ভেজে নেব। সব সিডস, কাজু সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। ডাল, এবার আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিলাম আমি। দিয়ে দেবো একটুখানি হিং। আর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দেখো আমার এগুলো আমি শুকনো পিষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর জল। দেখো পেঁয়াজের সঙ্গে আমি কিছু মটরও ভেজে নেব, মটরশুঁটি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দেখো শাক কাটা হয়ে গেছে, পুরো শাকটা নিলাম না, বাকিটা রেখে দিলাম। 250 মতো নিলাম, 250 রেখে দিলাম। এটা রেডি হয়ে গেছে। দিয়ে দেবো নুন পরিমাণ বুঝে। এই পেঁয়াজ টমেটো এগুলো সফট হওয়ার জন্য একবারেই দিয়ে দিলাম সব কিছু। নুনটা পুরো নুনটার মধ্যে দিয়ে দিয়েছি আমি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ। দেখো টমেটো সফট হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করলাম সেটা দিয়ে দেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই শাকগুলো দিয়ে দেবো, মেথি শাক।
দিয়ে দেবো গরম মশলা, হাফ চামচ মতন আন্দাজে দিলাম। জল দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। দিলাম কাসুরি মেথি। ব্যালেন্স হওয়ার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম, আধা চামচ। তোমরা চাইলে স্কিপ করতে পারো। শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখো, মেথি শাকের রেসিপি আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। ইয়াম্মি ইয়াম্মি, একদম রুটি পরোটার সঙ্গে জমে যাবে। দুর্দান্ত রেসিপি এটা। যারা মেথি শাক খায় না তারাও খেতে আরম্ভ করবে। তো রেসিপিটা ভালো লাগলে আমার সঙ্গে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। এইভাবে শাক করলে খুব সুন্দর খেতে হয়।